হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একদম কম মসলা দিয়ে সজনে ডাঁটা নিরামিষ চচ্চড়ি করব। নিরামিষ চচ্চড়ি তো আমরা সবাই করে খাই। কিন্তু আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে নিরামিষ চচ্চড়ি রান্না করবেন। বেশি না, আমার মতন করে একদিন এরকম করে নিরামিষ চচ্চড়ি করবেন। আমি সিউর আপনাদের খুব ভালো লাগবে। সাজনা রান্না করার জন্য আমি এখানে সাজনা ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সাজনা রান্না করব। রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব কুচি করা আলু। ছোট, ছোট আলুগুলা আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মসলার সাথে আলু মেখে নেব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। আমি অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলে দেখবেন যে চড়চড়ি থেকে সুন্দর একটা স্মেল বের হবে, আর খেতেও খুব ভালো লাগবে। ধুয়ে পরিষ্কার করে রাখা সাজনা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব। সাজনা আলুর সাথে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। হাতে মাখা চড়চড়ি, তাই হাত দিয়েই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাখাবেন চড়চড়ি কিন্তু ঠিক ততটাই বেশি মজা হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। দিয়ে এখন আমি আবারও হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। সাজনা সিদ্ধ হতে যেটুকু পানি লাগে আরকি সেটুকুই আমি পানি দিব। ঠিক আমি এইটুকু পানি দিয়েছি। দিয়ে এখন আমি হাত দিয়ে সমান করে দিব। দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে সাজনা রান্না করে নিব। আমার মতন করে আলু দিয়ে যদি সাজনা এরকম করে চড়চড়ি করে রান্না করেন, তাহলে দেখবেন যে আপনার সেদিন মাছ, মাংস আর খেতে কিছুই ভালো লাগবে না। শুধু এই চড়চড়ি দিয়েই ভাত খাবেন। আসলে বলে তো আর বোঝানো যায় না। না করলে কখনোই কিন্তু বুঝতে পারবেন না। আগে আমার মতন করে চড়চড়ি রান্না করবেন, খাবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর আমার এই সাজনা রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কত সুন্দর সাজনা সিদ্ধ হয়ে গেছে, আর সাজনার নিচে থেকে পানিও শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এখন আমি ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনা মরিচ। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন। রসুন আমি থেঁতো করে তারপরে দিয়েছি। যেকোনো ফোড়নের মধ্যে রসুন থেঁতো করে দিবেন। তাহলে দেখবেন যে ফোড়নের সুঘ্রাণটাই অন্যরকম হবে। পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। পেঁয়াজ রসুনের মধ্যে আস্ত পাঁচফোড়ন দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না। পাঁচফোড়ন যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে। তেলের মধ্যে সজনে ডাঁটা আমি দিয়ে দিব। দিয়ে আমি ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়ন দেওয়ার সাথে, সাথে কিন্তু আমি নামিয়ে ফেলব না। আমি ২-৩ মিনিটের মতো ভেজে নেব। এতে করে সাজনার সাথে ফোড়নগুলা খুব ভালোভাবে মিশে যাবে। পরে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এই সাজনার চচ্চড়ি কিন্তু গরম ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগে। সাজনার চচ্চড়ি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।